গাইস আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে কিন্তু অনেক ইউটিউবার আছে, তো তার মধ্যে এমন কিছু ইউটিউবার যে ইউটিউবার গুলো সরাসরি লাইভ স্ট্রিমের মধ্যে কান্না করে দিয়েছিল। তাছাড়া এমন কিছু প্লেয়ার যে প্লেয়াররা টুর্নামেন্ট হারার পর ডিরেক্ট কান্না করে দিয়েছিল। তো আজকের ভিডিওতে তোমাদেরকে এমন কিছু ইমোশনাল মুহূর্ত দেখাতে যাইতেছি যে ইমোশনাল মুহূর্ত গুলো তোমরা দেখার পর তোমরা নিজেরাই অনেক ইমোশনাল হয়ে যাবা। তাছাড়াও আজকের ভিডিওতে এমন একজনের ইমোশনাল মুহূর্ত দেখাবো যে আমাদের মাঝে আর বেঁচে নাই। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখতে থাকো। মানে বুঝতেই তো পারতেছো আজকের ভিডিওতে তোমাদেরকে কিন্তু অনেক ইমোশনাল করতে চাইতেছি। তো তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তো লেটস গো গাইজ। আমাদের প্রথম যে প্লেয়ারটা আছে সেই প্লেয়ারটা কিন্তু আমাদের বাংলাদেশের স্নাইপার কিং। হয়তো তোমরা বুঝে গেছো সেটা কে। হ্যাঁ, সে হলো আমাদের ফ্লিকার। ফ্লিকার কিন্তু ইডাব্লিউএস থেকে আরএসটি টিমটা যখন বাদ পড়ে যায় তখন কিন্তু ফ্লিকার অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল। দেখে আসা যাক। В 6 утра фотография твоя, горят воспоминания о тебе. তো গাইস দেখতে পারলা কিন্তু ফ্লিকারের ইমোশনাল মুহূর্ত। গাইস এত বড় একটা টুর্নামেন্ট থেকে বা সবারই ইমোশনাল হওয়া কিন্তু একটা সাধারণ ব্যাপার। গাইস নাম্বার 2 তে যে ইউটিউবারটা আছে সেই ইউটিউবারটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিটা কিন্তু ছেড়ে দিয়েছে। হয়তো তোমরা বুঝতে পারছো সেই ইউটিউবারটা কে। তো সেই ইউটিউবারটা হলো আমাদের সবার প্রিয় তালহা ভাই। তালহা ভাই কিন্তু ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দিয়েছে। তো তার একজন ফ্যান এমন একটা ভিডিও ডিসকর্ডে শেয়ার করে যে ভিডিওটা দেখার পর তালহা ভাই লাইভ স্ট্রিমে কান্না করে দিয়েছিল। তো চলো তার সেই মুহূর্তটা দেখে আসি। देखो मुझे कोई और पसंद आ गया है, ब्रेकअप कर ले। उसने मुझे छोड़ दिया। ইমোশন ভাই, ইমোশন এগুলো কমন। এখন প্রত্যেকটা দিন দেখতে দেখতে এগুলো অভ্যাস হয়ে গেছে। বুকের ভিতরে ভালো লাগে না, এগুলো অভ্যাস হয়ে গেছে। গাইস দেখতেই পারলা তালহা ভাই কিন্তু লাইভ স্ট্রিমের মধ্যে কান্না করে দিয়েছিল। মানে তালহা ভাই লাইভ স্ট্রিমের মধ্যে ইমোশনাল হয়ে গেছিল। গাইস তোমরা কে কে যাও যে তালহা ভাই আবারও আমাদের গেমের মধ্যে ব্যাক করো, তোমরা কমেন্টে জানাইও। তো তোমরা কমেন্টে তালহা ভাই লেখো। গাইস নাম্বার 3 তে এমন একটা টিম আছে যেই টিমটা আমাদের বাংলাদেশের নাম কিন্তু উজ্জ্বল করছে। সেই টিমটার নাম হলো স্ট্রোহেড। স্ট্রোহেড মূলত ফ্রি ফায়ার টুর্নামেন্টে কিন্তু চ্যাম্পিয়ন করছে। তো চ্যাম্পিয়ন করার পর কিন্তু তাদের এমন কিছু ইমোশনাল মুহূর্ত যেটা দেখার পর তোমরাও অনেক ইমোশনাল হয়ে যাবা। চলো তাদের ইমোশনাল মুহূর্তটা দেখে আসি। আরে কান্দিস না, হেল্প বেটা। এখন বেটা এই বেটা এনজয় করার টাইম বেটা। তো পারলা তাদের ইমোশনাল মুহূর্তটা। Guys, তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে আমাদের বাংলাদেশের নাম কিন্তু উজ্জ্বল করেছে। তো তোমরা কিন্তু সবাই তাদেরকে সাপোর্ট করবা স্টুডেন্টের জন্য কিন্তু যাতে তারা ভবিষ্যতে আরো ভালো করে। সো গাইস নাম্বার 4 এ এমন একজন ইউটিউবার আছে যে ইউটিউবারটা কিন্তু আমাদের বাংলাদেশ কমিউনিটির একজন অনেক বড় একজন ইউটিউবার। সে কিন্তু আমাদের সবার প্রিয় কাব্বু ভাই। তো কাব্বু ভাইকে মূলত তার একজন হেটার তার চেহারা নিয়ে খারাপ কিছু মন্তব্য করে, তারপরে কিন্তু আমাদের কাব্বু ভাই কিন্তু অনেক ইমোশনাল হয়ে যায়। তো চলো সেই ভিডিওটা দেখে আসি। কি সিন দেখাইলা তুমি, পুরা বাংলাদেশের অডিয়েন্স রে তুমি বানাই ফেললা। ইউটিউব চ্যানেল থেকে 1800 ভিডিও ডিলিট করার পরে আবারও কেমনে চলে আসলো তোমার চ্যানেলের ভিডিও গুলা। বাংলাদেশের অডিয়েন্স গুলো তো খুব হৃদয়বান, সবাই তো মনে করছে তুমি হজ করে আইসো দেখে ভালো হইয়া গেছো। আমরাও কত হৃদয়বান, দেখো তোমারে নিয়ে আবার আমরাও ভিডিও মেক করছি। কিন্তু কাল্লু মামা তুমি যে কত বড় একটা জিনিস পোলা পাইন তো এখন বুঝতে পারছে। বিশ্বাস এমন একটা জিনিস যা তুমি আর কখনো ফিরে পাবা না। ইটস কাল্লু ভাই। যাই হোক, এখানে মিউজিক টিউজিক লাগায় অনেক সিগমা টিগমা আমি একদম স্পষ্টভাবে বলে দিতে চাই,
মাঝে সাঝে অনেকে আমার গায়ের রং নিয়ে আমাকে খুব বাজেভাবে একটা নাম নিয়ে ডাকে। তাদেরকে জাস্ট একটা কথাই বলবো যে তোমাদের এখনো বয়স হয়নি। তোমরা এখনো বুঝতে শিখো নাই তো। এর জন্য মনে করো মানুষের গায়ের রং নিয়ে মানুষকে ছোট করে কথা বললে অনেক কিছু হওয়া যায়। তো সবাইকে ক্ষমা করলেও যারা আমাকে বাজে নামে ডেকেছে বা আমার গায়ের রং নিয়ে আমাকে বাজে কথা বলেছে তাদেরকে কোনোদিনই ক্ষমা করব না। কারণ ছোটবেলা থেকে গায়ের রং নিয়ে মানুষ অনেক ছোট করেছে, এখনো চেষ্টা করে করার। তবে আমি তোমাদেরকে ক্ষমা করব না যারা গায়ের রং নিয়ে বাজে নামে ডাকো, আসলেও ক্ষমা করব না। আর যারা ওমরা নিয়ে মজা নিয়েছে, গাইস দেখতে তো পারলাম আমাদের কাবু ভাইয়ের কিন্তু ইমোশনাল মুহূর্ত। আর গাইস কারো গায়ের রং নিয়ে কিন্তু গাইস মজা করা উচিত, কারণ গায়ের রং কিন্তু গাইস আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা কাকে কি দিবে সেটা কিন্তু কেউ জানে না। গাইস নাম্বার 5 এ আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে এমন একজন প্লেয়ার আছে যে প্লেয়ারটা আমাদের মাঝে আর নাই, হয়তো তোমরা বুঝে গেছো সেই প্লেয়ারটাকে। গাইস সেই প্লেয়ারটা হলো আমাদের জেবি চিতা। গাইস জেবি চিতা মূলত তার একটাই সমস্যার কারণে আমাদের কাছ থেকে সে চলে যায়। টুর্নামেন্টে কিন্তু টপ 2 হওয়ার পর তার যা ইমোশনাল মুহূর্তটা চলো দেখে আসি। В камине в 6 утра фотографии. গাইস জেবি চিতা কিন্তু আমাদের মাঝে আর নাই, তো তোমরা জেবি চিতা ভাইয়ের জন্য কিন্তু সবাই দোয়া করবা। গাইস নাম্বার 6 এ যে ইউটিউবারটা আছে সেই ইউটিউবারটা হলো আমাদের সবার প্রিয় অ্যাডভান্স পোলাপান। আর গাইস অ্যাডভান্স পোলাপানকে তোমরা যারা চেনো তোমরা সবাই জানো যে অ্যাডভান্স পোলাপান রোস্টিং ভিডিও মেক করে থাকে। আর গাইস তার বন্ধু কিন্তু অ্যাডভান্স গেমিং, মূলত বন্ধু না বলে তার ভাই বললেই চলে। তার ভাই অ্যাডভান্স গেমিং যখন মারা যায় তখন কিন্তু সে অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল। তো চলো সেই ক্লিপটা দেখে আসি। শুক্রবারে নামাজ পড়ে বাসায় আসলাম। নামাজের সময় দর্শন দোয়া করলাম। কখনো ভাবি নাই যে এমন একটা দিন আমাদের জীবনে আসবে। যে মানুষটা কালকে অব্দি অসুস্থ ছিল, যার নিয়ে কত কল্পনা জল্পনা, কত প্ল্যানিং করে রাখছিলাম, আজকে তাই সেই মানুষটার জন্য দোয়া করা লাগতেছে যাতে আল্লাহ তাআলা জান্নাত বাসী করে। আসলে জীবন কতটা ক্ষণস্থায়ী। গাইস দেখতেই তো পারলা তার সেই ইমোশনাল মুহূর্তটা। আর সে কিন্তু গাইস অ্যাডভান্স গেমিং ভাইয়ের কিন্তু অনেক ছোটবেলার একজন বন্ধু। মানে যখন তোমরা ভাববা যে তোমাদের নিজের বন্ধু তোমাদের কাছ থেকে চলে গিয়েছে তখন তোমাদের কিরকম লাগবে। তো তোমরা সবাই অ্যাডভান্স গেমিং ভাইয়ের জন্য দোয়া করবা। গাইস নাম্বার 7 এ যে ইউটিউবারটা আছে সেই ইউটিউবারটা কিন্তু আমাদের আর কেউ না, গেমিং ওই তালহা ভাই। তালহা ভাই যখন ফ্রি ফায়ারটাকে ছেড়ে দেয় তখন কিন্তু সে একটা ভিডিও আপলোড করে। এই ভিডিওতে কিন্তু তার পুরো ইউটিউব জার্নিটাকে সে তুলে ধরে। তো চলো তার সেই ইমোশনাল ভিডিওটা দেখে আসি। তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই খুবই ভালো আছেন। তো বন্ধুরা আজকে দেখা হচ্ছে দুনিয়ার সবথেকে সিক্রেট প্লেস। তো সিক্রেট প্লেসের জন্য অবশ্যই ফ্যাক্টরির উপরে গিয়ে গোলালের উপরে উঠলাম এন্ড ওই পারে আসলাম। এটাই হচ্ছে দুনিয়ার সবথেকে সিক্রেট প্লেস। এখানে কেউ, আমার জার্নিটা শুরু হয় 2020 সালের ডিসেম্বরের 13 তারিখ থেকে, যখন আমি ইউটিউবে আসল টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও আপলোড করতাম, কিন্তু তখন কোনো ভিউজ আসতো না। টিপস এন্ড ট্রিক্স দিতে দিতে হঠাৎ একদিন আমার সাথে ঘটে যায় উল্টো একটা ঘটনা। ঠিক এই ঘটনার পরেই ভিডিওর লাস্টে আমি একটা ফানি মিউজিক লাগাই পাবলিশ করে দেই। তখনই ইউটিউবে আমার ভিডিওটা হয়ে যায় ভাইরাল। তারপরেই রাতারাতি হুড় করে সাবস্ক্রাইবার বাড়তে থাকে। দেখতে দেখতে কয়েকদিনের ভিতরে আমার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। আমার ভালো থাকা অন্য কারো হয়তো ভালো না লাগার কারণ হয়ে দাঁড়ায়, যার কারণে কিছু লোক মিলে প্ল্যান প্রোগ্রাম করে আমাকে ফেক স্ট্রাইক দিয়ে আমার চ্যানেলকে নষ্ট করে দেয়। ইউটিউবের কাছে অনেক রিকোয়েস্ট করার পরেও আমি আমার চ্যানেলটা ফেরত পাই না। ঠিক তার 28 দিন পরে আমি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করি এবং পুরো গেমিং কমিউনিটিতে একটা রেকর্ডের সৃষ্টি করি। মাত্র 24 ঘন্টায় 2,12,000 সাবস্ক্রাইবার হয়ে যায় আমার। এটার জন্য আমি অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞ। দেখতে তাকে আমার নিজের ভাইয়ের মতো মনে হয়েছে, কিন্তু কারো সঙ্গে আজ পর্যন্ত আমি কোনো মনোমালিন্য করার চেষ্টা করিও নাই। দীর্ঘ এই 6টা বছর আমাকে জিরো থেকে হিরো হইতে সাহায্য করছে ফায়ারের জার্নি। ফ্রি ফায়ার শুধুমাত্র আমাকে একটা গেম আইডি দেয় নাই, আমাকে দিচ্ছে একটা পরিচিতি। আমিও ফ্রি ফায়ারকে দিছি একটা পরিচিতি। আমি ফ্রি ফায়ারকে সময় দিছি, ফ্রি ফায়ার সেটার অবশ্যই আমাকে একটা মূল্য দিয়েছে। বাট আমি স্বেচ্ছায় সজ্ঞানে একটা কথা বলতে চাই আপনাদেরকে, যদিও বা এটা বলতে আমার নিজের কাছেই অনেক কষ্ট হচ্ছে। আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না। আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি। আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপাতত আমার থেকে পাবেন না। এটার 2টা। আর গাইস এইভাবে করে কিন্তু আমাদের গেমিং উইথ তালহা ভাই আমাদের ফ্রি ফায়ারটাকে ছেড়ে যায়।
গাইস তোমরা যারা গেমিং উইথ তালা ভাই সেই ফানি ভিডিওগুলো মিস করো, তোমরা কমেন্টে অবশ্যই জানাবা কারা কারা গেমিং উইথ তালা সেই ফানি ভিডিওগুলো মিস করো। গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবা। আর গাইস তোমরা কমেন্টে জানাবা যে তোমরা এরপরে কিরকম ভিডিও দেখতে চাও। আর গাইস তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা, আর যারা তারা ভিডিওতে লাইক করে দিবা। গাইস দেখা হবে অন্য একটা ভিডিওতে, তো আজকের মতন আল্লাহ হাফেজ।